2021 সালে বোট ক্লাব কাণ্ডে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি অভিযোগ করেছিলেন সেখানে তাকে অপমান অপদস্থ করা হয়েছে। পরীমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেল পুলিশ। আবারও কি জেলে যাচ্ছেন পরীমণি? কি হতে যাচ্ছে শেষমেশ পরীমণির? ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ব্যাপক আলোচিত নায়িকা পরীমণি। তার মিডিয়া জগৎ এবং ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ নেই। তবে বেশ কিছুদিন পর আবার তিনি নতুন করে আলোচনায় এসেছে। মারধর, হত্যা চেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তদন্ত প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন পুলিশ। বৃহস্পতিবার 18 এপ্রিল সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। শুনানি শেষে আদালত আদেশের জন্য রেখেছেন 2022 সালের 6 জুলাই। আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত সোয়া 1টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হয় পরীমণি বাদীকে গালমন্দ করেন। বাদী ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথা ও বুকে আঘাত পান। এ সময় পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন বলে এজাহারে বলা হয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এবং সেই সাথে পরীমণির বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে।